সাকিব খান মুরব্বি। তাণ্ডব আসলে অতীতের সকল বাংলা সিনেমাকে ছাড়িয়ে গেছে। বরবাদের থেকে এইটা বেশি ভালো লাগছে। ধুর ভাই, আগে বলতে মেকআপটা ভালো মতো করে আসতাম। তাণ্ডব মুভি দেখেছি আজকে, ঈদের সালামি পেয়েছিলাম, অ্যান্ড মুভিটা ভালো ছিল। মানে অনেকদিন পর এক্সপেক্ট করছিলাম না যে অতটা ভালো হবে যতটা হয়েছে। অন্য যে কোনো ছবির থেকে আনডাউটেডলি তাণ্ডবটা ভালো ছিল। বিশেষ করে টুইস্ট অ্যান্ড টার্নস অন্যরকম ছিল। বোঝা যাচ্ছে সামনে একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা আসছে বা আসবে। সো এই জিনিসগুলো টুইস্ট অ্যান্ড টার্নগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আর অ্যাক্টিং আগের থেকে অনেক ভালো ছিল। বাংলা ছবির মধ্যে একটা থ্রিলারের ব্যাপারটাও খুব ভালো করতেছেন। সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল। রায়হান রাফির কাজ খুবই ভালো। সো আশাবাদী আমরা অনেক ভালো কাজ পাবো, আরও অনেক ভালো কাজ পাবো। জয়া আহসানের অভিনয় নিয়ে তো কোনো কথা বলার ইয়ে নেই, খুব ভালো কাজ করে। সাবিলা নূর ভালো করেছে, নতুন হিসেবে খুবই ভালো ছিল। সাকিব খান মুরব্বি। টুইস্টের জন্য মুভিটা অনেক সুন্দর হয়েছে। লাস্টের টুইস্ট আছে, বিরতির পরে যেটা সেকেন্ড পার্ট ছিল ওইটা বেশি সুন্দর ছিল। ফার্স্ট পার্ট বরবাদের থেকে এইটা বেশি ভালো লাগছে। সাবিলা নূরের মোটামুটি খুবই অসাধারণ ছিল। আসলে তামিল মুভির একটা ভাব, ঠিক আছে, তো এটা না দেখলে আসলে বোঝা যাবে না। আমি চাই সবাই দেখুক, বুঝতে পারবে আসলে ছবিটা কী, বললে আসলে জিনিসটা বোঝানো যাবে। দিন দিন খুবই এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। আসলে ছবি চলচ্চিত্র যে এত আগে গেছে, ছবি দেখলে মানুষ বুঝতে পারবে আসলে। আর সাকিব খান তো আসলে আমাদের দেশের সুপারস্টার। তাণ্ডব কেমন হয়েছে জানতে হলে তাণ্ডব 2 আগে রিলিজ দিতে হবে। এর পাশাপাশি তুফান 2 এর জন্য আমরা অপেক্ষা করছি। তুফান 2 কিন্তু এখনও আসেনি। তুফান 2 আমরা দেখতে চাই, পাশাপাশি তাণ্ডব 2 দুটাই আমাদের একসাথে লাগবে। অনেকগুলো চমক ছিল মুভিতে, যেগুলো আসলে আমরা এক্সপেক্টই করিনি। মানে প্রতিটা লেয়ারে লেয়ারে আমরা সারপ্রাইজ পেয়েছি এবং এটা খুবই ভালো লেগেছে। এবং শাকিব খানের মুভি ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। এর থেকে ভালো কিছু দেখার জন্য আমরা চাচ্ছি তাণ্ডব 2 আসুক। এবং গত বছরে আমরা তুফান দেখেছি, সেটার পার্ট 2 দেখার জন্য আমরা আসলে ওয়েট করছি। এবং আমরা চাই শাকিব খানের সিনেমা, বাংলা সিনেমা এভাবেই অনেক দূর এগিয়ে যাক, এটাই আমরা আশা করছি। তাণ্ডব আসলে অতীতের সকল বাংলা সিনেমাকে ছাড়িয়ে গেছে। এরকম সাসপেন্স মানে আমরা আসলে এক্সপেক্টই করিনি। আমরা আসলে বিভিন্ন ট্রেলার বা অনেক ক্লিপ দেখে এসেছি, বাট এত যে মানে এটা এত আমাদেরকে সারপ্রাইজ করবে এটা আমরা আসলে বুঝতে পারি নাই। সাবিলা নূরের স্ক্রিন টাইম অনেক কম, সেই হিসাবে বলতে গেলে যেটুকু করেছে খুবই ভালো। আর জয়া আহসান তো আগে থেকেই প্রমাণিত ভালো অভিনেত্রী। তিনি এই ক্ষেত্রে এই মুভিতে আরও তার মেধার আরও যথেষ্ট পরিচয় দিয়েছেন। তাকে অনেক ভালো লেগেছে বরাবরের মতো। আমরা দিনাজপুরের মানুষ, তো আমরা লিচুর দেশেরই মানুষ, তো লিচুর দাম আসলেই বেড়ে গিয়েছে। আর এই গান হওয়ার পর থেকে আসলে আমাদের লিচু খাওয়ার আগ্রহ আরও বেড়ে গিয়েছে। তো অনেক ভালো লেগেছে সব কিছু মিলিয়ে। পর্দায় আসলে সব কিছুই দেখতে অনেক ভালো লাগছিল। গান অনেক কম ছিল, দুটো একটা গান দেখিয়েছে, কিন্তু গানগুলো অনেক ভালো লেগেছে। আর সাকিব খানকে নিয়ে আসলে বলার কিছু নাই, উনি যাই করছেন এখন তাই ভালো লাগছে, এটাই হলো মূল কথা। মুভি দেখলাম তাণ্ডব, আগের যেগুলো ছিল তুফানও দেখেছি, তারপরে মাঝখানে বরবাদও দেখছি। সবগুলোকে আই থিঙ্ক মানে এটা ছাড়িয়ে যাবে। সাবিলা নূরের কথা বলতে গেলে ওর মানে পার্টটা ছিল খুবই শর্ট টাইম, তারপরে যেটা মনে হয়েছে খুব ভালো অ্যাক্টিং করছে। আই থিঙ্ক ইট ওয়াজ এ মোস্ট বিউটিফুল সিনেমা ইন বাংলাদেশ হিস্টোরি আই হ্যাভ এভার সিন। ইটস রিয়েলি অ্যামেজিং। কারণ আমি যদি বলি এর সিনেমাটোগ্রাফি, স্টোরি সব কিছু জোশ ছিল, এক কথায় অসাধারণ।